তো আমরা আজকে চলে এসেছি নন্দিনীদির হোটেলে যাওয়ার জন্য। ব্যানসাল কোর্টের উল্টো দিকে। ব্যানসাল কোর্টের উল্টো দিকে। ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ব্লগ। সো গাইজ, কলকাতা থেকে বাড়িতে আসার পর অনেকগুলো বিয়ে আর অনেকগুলো প্রোগ্রাম ছিল, তার জন্য কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করা বাকি ছিল। তো চলো আবার ব্যাক টু কলকাতাতে যাচ্ছি, আবার তোমাদের সাথে অনেকগুলো ব্লগ শেয়ার বাকি আছে, ওই ব্লগগুলো শেয়ার করবো এই ব্লগের মধ্যে। আর যারা আমার আগের ব্লগগুলো দেখোনি কলকাতায়, তোমরা ওই ব্লগগুলো দেখতে পারো। তো চলো এখন আমরা আবার ব্যাক টু কলকাতাতে কিছুদিনের জন্য ফিরে যাই। তো আমরা ফার্স্টে চলে গিয়েছিলাম গাজিয়াবাদে, বাট গাজিয়াবাদের সিচুয়েশন দেখে আর এখানে ব্লগ করতে পারিনি, বিকজ ওইখানে এরিয়াটি একটু অন্যরকম ছিল, সবটা মুসলিম এরিয়া ছিল আর আমি যতটুকু দেখেছি আর কি। তারপর আমরা ওইখান থেকে কিছু ফুড স্যালাড নিলাম, ওইখান থেকে এই ফুড স্যালাডটা খেয়ে বেরিয়ে যাব নন্দিনীদির দোকানে যাওয়ার জন্য। নন্দিনীদির হোটেলে যাওয়ার জন্য। তো এখানে আমরা চলে এসেছি, অনেকটা খুঁজলাম, তারপর এখন পেলাম, কিন্তু একটু সন্ধ্যা হয়ে গেছে, মনে হচ্ছে খোলা থাকবে আর কি থাকবে না জানি না। তো তার জন্য আমরা যাচ্ছি, গিয়ে দেখছি খোলা থাকে কিনা, আর পুরোটা দেখাবো। আজকে আমরা তেবড়া থেকে এসেছি, এই লাইনটার মধ্যেই নন্দিনীর দোকান। তো চলো সামনে গিয়ে দেখছি। চলে এসেছি, বাট নন্দিনীর দোকান কোনটা এটাই খুঁজে পাচ্ছি না, দেখছি কোথায় আছে। আর জানা মানে যতটুকু দেখায় মানে দেখছি, দেখি আজকে গিয়ে সত্যিটা কি আছে। ও এটাই কি নন্দিনীর দোকান? কয়টা খোলা থাকে? গাইস, এটাই হচ্ছে নন্দিনীর দোকান। মানে আমি জাস্ট ভিডিওতে দেখেছিলাম আর আজকে মানে রিয়েলিটিতে দেখছি। মানে আচ্ছা, এই লোকেশনটার নামটা কি? আমরা তো আসলাম, অনেকটা খুঁজেছি, বাট নামটা ঠিক অনেকেই বলতে পারছিল না। ব্যানসাল কোর্টের উল্টো দিকে বলবো না তুই? কিসে? ব্যানসাল কোর্টের উল্টো দিকে। ব্যানসাল কোর্টের উল্টো দিকে নন্দিনী হোটেল। नंदी जाओ हम लोग के जिज्ञेस करो डेलो से आंसर नंदिनी होटल সবাই বলে দেবো। ঠিক আছে। সো আমরা এখন আসলাম, বাট এখানে বন্ধ আছে নন্দিনীর দোকানটা। মানে এটা দেখে তো মানে অবাক লাগছে যে জাস্ট একটা নর্মাল একটা দোকানে এতটা ভিড় বা এতটা ফেমাস থাকে। তো আজকে হলো না, বিকজ ও বন্ধ হয়ে গেছে। কালকে আসবো, দেখি যদি পারি তাহলে কালকে এসে দেখবো কি আছে। আজকে নেই উনি, আমাদের আজকে এখানে খাবারটা 4:30টায় বন্ধ হয়ে যায়, তো তার জন্য আমরা একটু লেট হয়ে গেছে, 4:30টার উপর বেজে, তার জন্য এখানে খাবার উনি আর নন্দিনীদি যে উনিও নেই এখানে। তো ঠিক আছে, দেখে আসলাম, দেখে গেলাম, ভালো লাগলো। আর তোমরা দেখতে পাচ্ছ মানে ফোন যা ভিডিও দেখলাম আর রিয়েলিটিতে দেখে নিলাম যে কোনটাতে কি আছে। সো গাইস, এইটাই হচ্ছে নন্দিনীদির হোটেলটা আর এটা হচ্ছে ওদের হোটেল। এখন সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য এরকম দেখা যাচ্ছে, আমি তো সকালবেলা এসে দেখিনি। আমরা এখানে এসে ওদের কর্মচারীদের সাথে একটু কথা বলতে পারলাম, জাস্ট কিছু জেনে নিলাম কি আসল বিষয়। আর এটাই হচ্ছে নন্দিনীর দোকান। আর আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম, সাথে আরও অনেকগুলো সেম টাইপের দোকান আছে, এবার ওইখানে কিছুই নেই, মানে এরকম কিছুতে বুঝতে পারলাম না। ওরাই হচ্ছে ওদের কর্মচারীগুলো এখানে কাজ করছে। তো এইখান থেকে আমরা চলে আসলাম, বিকজ কিছু দরকার নেই। আর তারপর আমরা চলে গেলাম হাওড়াতে গিয়ে হাওড়ার যে ব্রিজের নিচটাতে আছে ওইখানে গেলাম। ওইখানটা খুবই সুন্দর, ওইখানে অনেকক্ষণ বসেছিলাম। সো দেন আমরা চলে আসলাম কেএফসিতে, আর একটা সাথে ছিল পিৎজা হাট। ওইখান থেকে আমরা কিছু নিলাম, বিকজ আমার কেএফসি তো খুবই ফেভারিট। তো কলকাতা এসেছি আর কেএফসি খাবো না, এটা হতেই পারে না। তারপর আমরা কিছু কেএফসি সাথে একটা পিৎজাও নিয়ে নিলাম। আমরা এখন বেরিয়ে গেলাম, যাচ্ছি আমরা একটা শপিং মলে। তো চলো গিয়ে দেখাচ্ছি কোন মলটাতে আমরা যাচ্ছি। बंगाल केमिकल আমরা এখন চলে এসেছি বানিয়ে
একেবারে। সো আমরা এখন ভিতরে চলে এসেছি, আর এটা হচ্ছে ভিতরটা খুবই সুন্দর লাগছে, আর আমার কাছে খুবই ভালো লাগছে। আরও এখানে আরও অনেকগুলো বড় বড় মল আছে, বাট আমাদের কাছে ওই টাইমটা ছিল না যে আমি বাকি মলগুলো দেখব। তো এখানে এসেছি, এটা খুবই ভালো লাগছে। তো আমরা যাচ্ছি একদম টপ ফ্লোরে, নিচে তো শপিং সব আছে, আর উপরে আছে যেগুলো ফুড আছে বা খাবারের যত ক্যাফে টেফে আছে সব উপরে আছে। তো আমরা ডাইরেক্ট চলে আসলাম উপরে ক্যাফেতে, আর ওইখানে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর সাথে একটু দেখা করলাম, এখন একটু বসে আড্ডা মারলাম। আর তারপর অনেক কিছু অর্ডার করেছি খাবারের জন্য, বাট আমি ওই ক্লিপগুলো নিতে পারিনি, তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো বাকি সব। বাই।